আচ্ছা, আমি নতুন একটা প্রজেক্ট নেই। খুবই ছোট একটা কাজ, তারপর আমি আলাদা একটা প্রজেক্ট খুললাম আর কি, দরকার ছিল না। আচ্ছা, এখানে দেখেন আপনাদের অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, যেগুলো কোনো মিডিয়া ফাইল না, যেগুলো রতে রাখা সম্ভব না, ড্রয়াবলে রাখা সম্ভব না, সেগুলো নর্মালি আমরা অ্যাসেটে রাখি, যেগুলো আমরা পরে ইউজ করবো না। তার মানে কি, আমার একটা ফন্ট লাগবে, যে ফন্ট দিয়ে বাংলা পড়বো, সেই ফন্টটা আমি অ্যাসেটে রাখবো। এখানে দেখেন s.ttf এর একটা ফন্ট আছে, এসটা আমার সিএম রূপালের, আমি শর্ট করে রাখার নামটা দিছি। এখানে আবার যে ক্যাপিটাল লেটার এগুলোর কোনো ম্যাটার না, কারণ রিসোর্সের মধ্যে না, রিসোর্স ফোল্ডারের ভেতরেই যেগুলো, শুধু সেগুলো ক্যাপিটাল মানে স্মল লেটার হইতে হয়। যেহেতু এটা রিসোর্সের বাইরে একটা জিনিস অ্যাসেট, এখানে আমি যে কোনো কেস ইউজ করতে পারি। টেক্সট ভিউ নেই। আমি যা সেট টেক্সট করবো একটা জিনিস, হ্যাঁ, আপনাদের সবার অব্র আছে পিসিতে বাংলা লেখার জন্য? ওকে, একটা ক্লাস আছে টাইপ ফেস। একটু আচ্ছা, অ্যান্ড্রয়েড ডিফাইন্ড একটা ক্লাস টাইপ ফেস, ও টাইপ ফেসের ভিতরে ফন্টটা রাখে। হ্যাঁ, মানে ফন্টটাকে চিনাইতে আমার টাইপ ফেসের মধ্যে। ক্রিয়েট ফ্রম অ্যাসেট দেখছেন, মানে টাইপ ফেসটাকে ক্রিয়েট করবো। আমি এতদিন কি করছি, ক্রিয়েট ফ্রম রিসোর্স করছি না, এখানে টাইপ ফেসটাকে অ্যাসেট থেকে ক্রিয়েট করা যায়। ক্রিয়েট ফ্রম অ্যাসেট, গেট অ্যাসেটস, মানে অ্যাসেটটা গেট করবে। আর এখানে দেবো পাথটা, মানে আমি কোথা থেকে আনবো। এখানে দেখেন আমার অ্যাসেটের ভিতরে আলাদা কোনো ফোল্ডার নাই, জাস্ট ডিরেক্ট এটা দেওয়া আছে, যার জন্য আমাকে এখানে কোনো পাথ দিতে হবে না, আমি শুধুমাত্র ইয়ে দিলেই হবে, এটা দিলেই হবে, তো ফাইলটা গেট করে নিচ্ছি। হ্যাঁ, ফুল নেমটা এইভাবে দিতে হবে, যা আছে কেস সহ। এখন যদি আমার এটা কোনো ফোল্ডারের ভেতর থাকতো, তাহলে স্ল্যাশ দিয়ে দিয়ে সেই ফোল্ডার লিখে লিখে আমি দিতাম। যেহেতু অ্যাসেটের ভেতরেই আছে, ও সরাসরি আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু থাক, এতটুকু থাকুক, আমি এখনো কিছুই করিনি, ফন্টটা চিনে নিলাম, টেক্সটটা চিনে নিলাম। হ্যাঁ,
দেখলাম, হ্যাঁ। এখানে আমি সেভ দিব, আমাকে একটা ভুল দেখাচ্ছে, কারণ ওখানে ইংলিশ পায় নাই। সেভ কুড নট বি কমপ্লিটেড, মানে বলছে যে সেভ হচ্ছে না, কারণ আমি ভিতরে অন্য ভাষা একটা লিখছি, যেটা কিনা ইংলিশের সাথে মিলতেছে না। তো হ্যাঁ, এখন এটাকে আমার সেভ করতে হবে হচ্ছে সেভ এস ইউটিএফ 8, তাহলে ও আমাকে বাংলা ইউটিএফটা সহ নিবে। সেভ এস দিয়ে দিব, ও সেভ করে ফেলবে। সেভ একবার সেভ করার সময় প্রথমবার আমাকে একটা অ্যালার্ট দিবে যে তুমি এখানে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ লিখছো, ইন্ডিক ফর্ম লিখছো। তো আমি এটা দিলাম, রান করি আমি একটু প্রজেক্টটা। দেখেন ফার্স্ট টাইম ও কিন্তু বাংলা দেখানোর কথা না, হ্যাঁ, কারণ আমি কোনো ফন্ট করিনি। ও কিছু সেট করে নাই, হ্যাঁ। ও হ্যালো ওয়ার্ল্ডও করে নাই, যাই হোক। আমি এখানে বাংলা লিখছি, কিন্তু একটা জিনিস দেখেন, আমি সেট করছি, কিন্তু এই ফন্টটাকে আমি কখনোই কোনোভাবে বলে দিই নাই যে তোমার এই ফন্টটা হচ্ছে এই টিভি বাংলার ফন্ট, জাস্ট আলাদা করে ডিক্লেয়ার করে রাখছি। সরি, অর্থাৎ কি আমার টেক্সট ভিউকে বলে দিতে হচ্ছে যে তুমি এই ফন্টটাকে টাইপ ফেস হিসেবে সেট করবে। তাহলে এখন যতবারই যত টেক্সটই বসাক না কেন, ও এই ফন্টকে ইউজ করে বসাবে। আর এই ফন্টের স্পেশাল সুবিধা হচ্ছে ও বাংলা পড়তে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অভ্র থেকে দেওয়া। এখন যদি দেই, দেখানো উচিত, যেহেতু এখানে কিছুই দেখা নেই, এটা একটি বক্স হিসেবে দেখানোর কথা ছিল। আচ্ছা, ঠিক আছে, বাংলা দেখা গেছে। এটাই মানে আপনারা একটা ফন্ট নেবেন আপনার পছন্দ মতো, যেটা কিনা অভ্রতে আছে, বাংলা সাপোর্ট করে, সেই ফন্টটাকে অ্যাসেটের মধ্যে রাখবেন। রাখার পর যেই টেক্সট ভিউতে লেখাটা দেখাতে চান, বা টেক্সট ভিউ হোক বা যে কোনো ভিউ হোক, সেই ভিউয়ের মধ্যে টাইপ ফেস হিসেবে ফন্টটাকে বলে দিবেন। আর ফন্টটা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, যেভাবে টাইপ ফেস ক্রিয়েট ফ্রম অ্যাসেট, ফন্টের নামটা, তারপর এর ভিতরে আপনি যাই লেখেন না কেন সে তাই পাবো। হ্যাঁ, আমি যদি আমি এমন একটা মোবাইল চালাবো এখানে অপলোড সেটআপ করা হয়, তাহলে কি এটা দেখা যাবে, অপর লাগবে না। এই ফন্টটা তো আপনি অ্যাসেটের মধ্যে দিয়ে দিচ্ছেন, এই ফন্টটা অ্যাসেটের মধ্যেই থাকতেছে। মোবাইলের ভিতরে তো আর অপলোড সেটআপ করা নেই। হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ, হ্যালো ইফেক্ট করছি। আমি যখন বাংলা দিছি, আমি তো লিখছি বাংলা, ও তো আর হ্যালো ওয়ার্ল্ড দেখাবে না, ও এই বাংলাটা দেখানো ট্রাই করছে, অলরেডি ফেলে দিছে। ফেলে দিছে। নতুন টেক্সট ফাইল সেট করতে বলছে। এখন ও করতে পারেনি, তে ভাগা লাগে। এখন ও দেখানোর কথা ছিল। আমি প্রথমে দেখেন, আমি প্রথমে সেট টাইপ ফেস করি নাই, এটা ছাড়া লিখছিলাম। তখন ও ওর নিজস্ব যে টাইপ ফেসটা আছে, সেই টাইপ ফেস দিয়ে এই বাংলাটা দেখাইতে পারে না, যার জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কোনো কোনো জায়গায় ব্ল্যাঙ্ক দেখাবে, কোনো জায়গায় বক্স দেখাবে, কোনো কোনো জায়গায় ক্রস দেখাবে, কিছু একটা দেখাবে। কিসে? ওই এক্সামেলে দেখা যাওয়ার কথা লিখি আমরা, এখানে তো দেখা যাওয়ার কথা। তাহলে আমি এখানে সেট টেক্সট দিলাম না, হ্যাঁ, যেহেতু ওখানে লেখা আছে। হ্যাঁ, না ফোনে তো রান সবসময় দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মাঝে মাঝে সব জায়গায় সাপোর্ট দেওয়ার জন্য লাগে। এখন আপনি যদি ফন্ট না দেন, যে আপনার ডিভাইসের যে ডিফল্ট ফন্টটা, সেটা বাংলা নাও পড়তে পারে, দেখাচ্ছে, ঠিক আছে, যা দেবেন তাই দেখাবে। এখন এখানে একটা প্রবলেম হতে পারে যে কারো কারো ডিভাইসে এই ভার্সনটা উল্টাপাল্টা থাকতে পারে, সে হয়তো মানে একার উপর উল্টাপাল্টা দেখাইতেও পারে, সেটা ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করবে পুরাই আপনার ডিভাইসের উপর, সেই ডিভাইসের ফন্টটা কি সেটা।
ক্লিয়ার? এটা ছোট কাজ। হানিকমের উপর কোনো ডিভাইসে আসলে ভুল দেখানোর কথা না। হ্যাঁ, না আইসিসি দেখা, আইসিসি স্যান্ডউইচে একটু দেখাতে পারে, তাছাড়া দেখতে পারে। আচ্ছা এটা গেল। আর কি আপনার একটা এসএমএস দেখতে চাইছিলেন না? এসএমএস পাঠাতে হবে। এসএমএস গেট করাটা কালকে দেখাবো, ওটা আলাদা ইন্টারেস্টিং ক্লাসই হবে। হ্যাঁ, ওটা খুব মজার একটা ক্লাস হবে। আমি কিন্তু একটু এসএমএস সেন্ডটা দেখাই দিই। আমি এখানে কোড দেখাই দিই, সেন্ড পাঠায় দেখাবো না। এসএমএস ম্যানেজার একটা ইয়ে আছে, খেয়াল করেন। জিএসএম না, অ্যান্ড্রয়েড টেলিফোনি। একটা জিনিস খেয়াল করছেন, উপরে একটা এসএমএস ম্যানেজার আছে যেটা কিনা ক্রস করা, মানে একদিকে কেটে দেওয়া। খেয়াল করছেন, যখনই কোনো অ্যান্ড্রয়েডের কোনো মেথডে বা ক্লাসে এরকম ক্রস দেখবেন, তখন মনে করবেন এই কোডটা ওরা ইউজ করতে নিষেধ করতেছে আমাদের। ডেপ্রিকেটেড মানে হচ্ছে বাতিল। ওরা কোডটা বাতিল করে দিচ্ছে, কিন্তু কাজ করবে, কয়েকদিন পরে নাও করতে পারে। যখন লেটেস্ট নতুন কোনো ভার্সন আসবে, তখন আস্তে আস্তে ওরা ইউজগুলো ওদের এসডিকে থেকে সরাই দিবে। তো আপাতত ওরা আমাদেরকে ডিসকারেজ করতেছে যে এগুলো ইউজ করেন না, তা না হলে কয়েক বছর পর নতুন ভার্সনে এটা নাও চলতে পারে। তো ওরা বাদ দিচ্ছে কেন, এটা ওদের বিষয়, এটা আমরা জানি না। ওরা হয়তো আরো নতুন ভালো কিছু আনবে, এটা সেটা হয়েছে যার জন্য। আমরা ইউজ করবো হচ্ছে এসএমএস ম্যানেজার টেলিফোনে, যেটা সেটা এসএমএস ইকুয়াল টু এসএমএস ম্যানেজার ডট গেট ডিফল্ট। এটা কি করছে, আমাকে এসএমএস ম্যানেজারটাকে আমাকে দিতে ইউজ করার জন্য, যে আমি এখানে কি করব। এখানে জাস্ট এসএমএস ডট সেন্ড ডাটা মেসেজ, সেন্ড মাল্টিপার্ট টেক্সট মেসেজ, সেন্ড টেক্সট মেসেজ, তিনটা জিনিস আছে। টেক্সট মেসেজে 160 ক্যারেক্টার এসএমএস পাঠাতে দেয়। হ্যাঁ, আর মাল্টিপার্ট দিলে যখন টেক্সট পার্টটা 160-এর বেশি হয়ে যায়, তখন আমাদের দুইটা মেসেজ যান। তো ক্যারেক্টার বেশি হয়ে গেলে মাল্টিপার্টটা ইউজ করতে হয়, যদি দেখি 60-এর বেশি হয়ে গেছে। আর ডাটা মেসেজ মানে কি, মাল্টিমিডিয়া মেসেজে পাঠানো যায়, এমএমএসে পাঠানো যায়। তো আমরা কাজ বেশি করি নেই, সেট টেক্সট দিয়ে দেখে টেক্সট মেসেজ। হ্যাঁ, ডেস্টিনেশন অ্যাড্রেস, এটাকে স্ট্রিং হিসেবে ফোন নাম্বার দেবো, যে নাম্বারে পাঠাবো, যে ফোন নাম্বারটা আমি এসএমএস পাঠাবো। ঠিক আছে, এগুলো নাও আপাতত চিন্তা করার দরকার নেই। এগুলো কি টেক্সট, আমি মেসেজের মধ্যে কি লিখে পাঠাবো, সেটা মেসেজে কি লেখাটা থাকবে। এগুলো একটা পেন্ডিং ইন্টেন্ট কি বলবো কালকে, আজকে আপাতত নাল দিয়ে রাখেন। মানে হচ্ছে পেন্ডিং ইন্টেন্ট, পেন্ডিং মানে কি, ওয়েট করে, সে একটা কিছুর জন্য ওয়েট করে। কিছু কিছু ইন্টেন্ট আছে যেগুলোকে বলে দেওয়া যায়, তুমি ওয়েট করো, আমি যখন বলবো তখন রান করবো। এরকম একটা উদাহরণ দেন তো। অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম যখন বাজে তখন একটা ভিউ বা একটা গান বাজে না, তার মানে কি ওই ইন্টেন্টটা ওয়েট করতেছিল কখন অ্যালার্মটা বাজবে। তো আপাতত এগুলো লাগতেছে। আর দেখেন লাস্টে একটা আছে ডেলিভারি ইন্টেন্ট। যদি মেসেজটা ডেলিভার্ড হয়, তাহলে ও একটা ইন্টেন্ট দেবে আমাকে, সেই ইন্টেন্টে বলবে যে সাকসেসফুল নাকি ডেলিভারি রিপোর্ট। হ্যাঁ, ডেলিভারি রিপোর্ট। এটা আমার দরকার নেই আপাতত, জাস্ট মেসেজ গেলেই হয়। হ্যাঁ, নাল দিয়ে দিলাম সব। এখন আপনি এটা আরেকটা ব্যাপার আছে, আপনি যেহেতু একটা প্রাইভেসি ইস্যু, আমি এখানে এসএমএস পাঠাতে তার ব্যালেন্স কাটবে মোবাইল থেকে, অবশ্যই একটা পারমিশন লাগবে আমার। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যাবো, পারমিশন অ্যাড ইউজ পারমিশন, দেখেন সেন্ড এসএমএস আছে কিনা। সেন্ড এসএমএস, ঠিক আছে, সেভ দিবেন। এটা কাজ শেষ। এখন আপনি যে এই কোডটা দিয়ে রান করলে এটা 1 2 3 নাম্বারের কোনো একটা ফোনে এসএমএস পাঠিয়ে দেবেন। এখানে আপনি মানে দিতে বাংলাদেশ নাম্বার পাঠাবেন +88 আপনি একটা ডিভাইসে যদি টেস্ট করেন, একটা ভ্যালিড যদি কোনো নাম্বার দেন, রান করলে হ্যালো লিখে সেই নাম্বারে টেক্সট যাবে, কারণ মোবাইলে যদি ব্যালেন্স থাকে। ঠিক আছে, এইসব অ্যাপ কিছু অ্যাপ ইনস্টল করার সময় দেখা যায় কিছু পারমিশন চাই, আপনার মোবাইলে এই জিনিস অ্যাক্সেস করবে। হ্যাঁ এটা কি বলে দিবে এরকম যে হ্যাঁ হ্যাঁ আপনার কাছে জিজ্ঞেস করবে। এটা যখন আপনি ইনস্টল করবেন, তখন ডিভাইসে আপনাকে বলে দিবেন তোমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এসএমএস পাঠাতে পারবে। তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি ইনস্টল করতে চাই কি চাই না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা করলে এসএমএসটা পাঠাই দেবে। ক্লিয়ার? ওগুলো আলাদা জিনিস, ওগুলো অ্যান্ড্রয়েড নিজে হ্যান্ডেল করে। আমরা শুধুমাত্র ইউজারদেরকে যতটুকু দেবো সেটার থেকেই পারমিশন করে দেবো। আমরা কি সময় কাজ করব এই বিজনেস পারবে। মেল পাঠাবো। টেক্সট দিতে কতগুলো ক্যারেক্টার সেট করা। আমি একটা লাইন লিখলাম, কিন্তু সেটা টেক্সট দিতে কয়েকটা পর থেকে ক্যারেক্টার বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিচ্ছে। পরের লাইনে দেখেন না। তারপরে লাইনে দেখেন। নিজে একটা স্ট্রিং বানাবেন, হ্যাঁ, কোড থেকে ওইটা তখন তাহলে দিবেন। নিউ লাইন দিয়ে অ্যাড করবেন। সিম্পল নিউ লাইন দিয়ে
কাজ করছেন এবং নিউলাইন দিয়ে আপনি কাজ করবেন। কিন্তু টেক্সট ভিউ যদি আপনি দেন ম্যাচ করেন বা রেসপন্ডেন্ট দেন, দিয়ে দিলেও নিজের স্ক্রিন শেষ হওয়ার নিচে ভেঙে যাওয়ার কথা, খেয়াল করতেছেন না যাই না, কিন্তু করার কথা একটু দেখেন, ঠিক আছে? দেখুন আরও কেউ কিছু দেখতে চান ছোট ছোট জিনিস এরকম? ইমেলটা দেখাবো, ইমেলটা এই মুহূর্তে খেয়াল নেই। তবে একটা জিনিস জানি যে একটা ইন্টেন্ট দিতে হয়, এসএমএস ম্যানেজার লাগে না, ইন্টেন্ট দিতে হয়, একটা অ্যাড্রেস দিতে হয়। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যারেতে দিতে হয়, কারণ হচ্ছে আমি সিঙ্গেল ভাই হ্যাঁ আমি ম্যাচ করাবো। ওটা তো বিশাল ক্লাস, ওটা নিতে পারলে আমি নিতে পারবো ক্লাস। আপনারা একটু দেখতে বুঝতে পারবেন না? এখন একটা এসএমএস আসবে, সেই তুমি গেট করে নাম্বারটাতে আমি উল্টো একটা ব্যাক করবো, সেটা আমি দেখাতে পারবো যদি আপনারা চান। এরপরে জিমেল জানতে হবে, কারণ টাইম লাগবে। অনেক টাইম লাগবে ঠিক আছে, কালকে হ্যাঁ ভাই নেভিগেশন বাটন, ওটা হচ্ছে আপনার ডিজাইন করতে হবে ওইভাবে। বাই ডিফল্ট থাকবে না, ওটা আইফোনে থাকে বাই ডিফল্ট, কিন্তু অ্যান্ড্রয়েডে আপনাকে নেভিগেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ, এটার জন্য ফ্রেগমেন্ট লাগবে, যেটা বললাম। ফ্রেগমেন্ট কি, একটা অ্যাক্টিভিটির মধ্যে অন্য একটা অ্যাক্টিভিটি লোড করে। এই জন্য কি হয়, উপরে একটা বাটন অ্যাক্টিভিটিতেই থাকে, আর মাঝখানেটা ওটা আরেকটা অ্যাক্টিভিটি পর আসে, ঠিক আছে? আপনাকে বলে আপনাকে আজকে আমরা অ্যাকশন বাটন দেখাইছি, যেখানে প্লাস বাটন দিয়ে যেখানে কাজ করি দেখাইছি না, আজকে মুভি অ্যাড করলাম। তো প্লাসের জায়গায় আপনি ব্যাকের জন্য বা নিজে একটা বাটন ক্রিয়েট করেন, ওইটা তো সবসময় ওইটা তো স্ট্রং হবে না, বুঝলেন? আপনি কিন্তু ওইটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। পপ আপ, আচ্ছা তো দেখালাম না আজকে। পপ আপ দেখাই আপনাদেরকে, আরও কিছু জিনিস দেখাই দিই। আপনার ডিভাইসে সিলেক্টেড আছে, হ্যাঁ, আপনি কন্ট্রোল F12 চাপেন, এটা ল্যান্ডস্কেপ মোড হয়ে গেল। আপনি ল্যান্ডস্কেপ মোডে দেখতে চান আপনার অ্যাপসটা কেমন দেখায়, ও সেটাও দেখাবে। আবার F12 চাপেন, হয়ে গেল। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, আপনি চাচ্ছেন কন্ট্রোল F12। আরও কিছু জিনিস দেখাই, যেমন আপনি চাচ্ছেন পপ আপ, একটা অ্যাক্টিভিটি পপ আপ হিসেবে আসে, এটা চাচ্ছেন না? অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যাবেন, আপনার এখানে আমার অ্যাপ্লিকেশনে একটা অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? দেখেন এখানে অ্যাক্টিভিটির একটা আছে না, অ্যাক্টিভিটি ট্যাগের ভিতরে ম্যানিফেস্টে অ্যান্ড্রয়েড থিম আছে একটা, হ্যাঁ, লেআউট, স্টাইল, হ্যাঁ। থিম ডায়ালগ দেখছেন? ডায়ালগ মানে কি, আমরা নর্মালি কমিক্স পড়ছি না, কমিক্সে ডায়ালগগুলো কীভাবে দেখায়, একটা মানুষের মুখের উপর দিয়ে একটা বলবে, ঠিক ওইভাবে আসবে আর কি। হ্যাঁ, আমি একটা ফুল অ্যাক্টিভিটির থিম চেঞ্জ করে দিচ্ছি, অ্যাক্টিভিটি থিমটাকে দিচ্ছি যে এইভাবে, যে ডায়ালগ থিমে ওপেন হবে। তার মানে কি, ওই অ্যাক্টিভিটিটা দেখতে তখন একটা ডায়ালগের মতো মনে হবে। আমি রান করি প্রত্যেকটা, দেখছেন? ফুল একটা অ্যাক্টিভিটি ডায়ালগের মতো উপর থেকে ওপেন হচ্ছে। মানে এইভাবে আপনারা করতে পারবেন ডিজাইনিংয়ের জন্য। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট একদম দেখা যাচ্ছে এইটা। আরেকটা জিনিস আছে আপনাদেরকে বলি, আমরা যখন ডিভাইসটাকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করি তখন ও কিন্তু অন ক্রিয়েট আবার কল হয়, এটা কি জানেন? অ্যাপসটা একবার ডেস্ট্রয় হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে আবার নতুন করে কল হয়। কিন্তু এটা বিরক্তিকর না? আপনি দেখতেছেন হঠাৎ করে দেখি বাঁকা হয়ে গেল ডিভাইসটা, সাথে সাথে ওটা আবার নতুন করে লোড নিলে আপনার জন্য বিরক্তিকর না? এটা আপনি স্টপ করে দিতে পারেন, যে আপনার অ্যাক্টিভিটিটা শুধুমাত্র পোর্ট্রেটেই থাকবে, কখনো ঘুরবে না। এখানে দেখেন অ্যাক্টিভিটির ভেতরেই অ্যান্ড্রয়েড স্ক্রিন ওরিয়েন্টেশন, হ্যাঁ, পোর্ট্রেট
এটাকে এখন ঘুরাইলেও ও চেঞ্জ হবে না, ওপরটারই থাকবে। এভাবে করলে এভাবে করবো, তাতে কি আপনার ল্যান্ডস্কেপে থাকবে, ল্যান্ডস্কেপে ওপেন হবে, ল্যান্ডস্কেপে থাকবে। এরকম ছোটোখাটো জিনিস আছে আর কি। আরেকটা জিনিস এটা কালকে দেখাবো, তারপরেও বলে দিই, সেটা হচ্ছে যে আপনার ডিভাইসে কোনো সেন্সর নাই, ও কিন্তু জিপিএস দিয়ে আপনার লোকেশন অ্যাক্সেস করতে পারবে না, ও জানবেই না আপনি কই আছেন। কিন্তু আমি যদি জিপিএস বিষয়ে কোনো কাজ করি, এখানে ইমিউলেটর কন্ট্রোলে এখানে দেখেন ওকে একটা লোকেশন পাঠানো যায়। এটা ল্যাটিটিউড, লঙ্গিটিউড, মানে হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। আমি এই দুটো জিনিস পাঠাই দিই, ডিভাইস মনে করবে ও এখন ওখানে আছে। তখন আপনি যত ধরনের কাজই করেন, আপনি ঢাকার ল্যাটিটিউড লঙ্গিটিউড দেন, ডিভাইসে ধরে নিবে ওর জিপিএসের ঢাকায়, মানে ওর ডিভাইসের ঢাকায়। আপনি ঢাকা বেস সব কাজ তখন করতে পারবেন। এখনও জিপিএসের কাজ দেখায়নি, যদি কালকে নেট থাকে ট্রাই করবো দেখানো, তখন বুঝবেন। হ্যাঁ, মানে এই ধরনের ডিভাইসটাকে আপনি যতটুকু সম্ভব কাস্টমাইজ করতে পারবেন, যদি রিয়েল ডিভাইস নাও থাকে। থাক আজকে।